ওকে, সো আমরা গতদিন তৈরি করছিলাম, গতদিন আমরা এটুক তৈরি করছিলাম, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, ওয়েবসাইটের নাম দিছি, আর আমাদের কিছু এটা আমরা বডিতে লিখছিলাম, এটা হেডারে লিখছিলাম। আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমরা এখানে যা যা কোড করতেছি, যে যে কোড আমরা করছি এখানে, এগুলা সবগুলা গিটহাবে আপ দেওয়া আছে। সো কেউ যদি কোডগুলো দেখতে চায় তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে কোড দেখতে পারে। যদি কারো বাগ থাকে আর কি, বুঝে না যে কী করছে কি না, ওইটা যদি দেখতে চায় আর কি। আচ্ছা, ওকে। সো এখানে খেয়াল করি আমরা যে আমরা এখন কি করব। আজকে আমরা ইমেজ কীভাবে দেখো, আমাদের প্রত্যেকটা ইমেজে, প্রত্যেকটা ওয়েবসাইটে ইমেজ কিন্তু থাকে, একটা বড় লোগো থাকে প্রথমে, তারপর ইয়ের মধ্যে কোনো কিছু লেখা থাকে। তো আমাদের হেডারটা অ্যাকচুয়ালি আমরা তো এটা বোঝার জন্য লিখলাম মাই ফার্স্ট ওয়েবসাইট ইজ বিউটিফুল, এটা এখন আপাতত ঠিক করি। এটা আমি দিয়ে দিই জ্ঞান অর্জন দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিলাম যে শেয়ারিং, জাস্ট শেয়ারিং নলেজ, এটা আমাদের মোটো, জাস্ট শেয়ারিং। ওকে, সো এটা সেভ দিই। সেভ দিলে আমরা যদি এটা রিলোড দিই এখন, আশা করি হেডার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার হেডার এটা চাই, জ্ঞান অর্জন জাস্ট শেয়ারিং নলেজ। ওকে, এখন আমি আমার লোগো চাই। এরপরে ধরো আমার নর্মালি কি লেখাটা থাকে, ওয়েবসাইটের নাম, তারপর লোগো থাকে। আপাতত আমি এই প্যারাগ্রাফ, এই দিস ইজ প্যারাগ্রাফ বডি থেকে এটা সরাই ফেলি। ওকে, এটা আপাতত সরাই ফেলি, আপাতত আমার এই প্যারাগ্রাফ রাখার কোনো ইচ্ছা নাই, সরাই ফেললাম। ওকে, সেভ দিলাম। সেভ দিয়ে আবার যদি এখানে রিলোড দিই, সরে গেছে, ম্যাজিক। আচ্ছা, এখন আমরা ইমেজ আনবো। সো ইমেজ আনার জন্য কি বলছিলাম, আমরা ট্যাগ গত ভিডিওতে বুঝছি ট্যাগ কি। কারণ ট্যাগের দুইটা প্রকারভেদ আছে, ওটা আমরা লেকচারে বেসিক্যালি আবার একবারে আলোচনা করবো, তাও এখানে বলে রাখি যে ট্যাগ হলো গিয়ে, ট্যাগ দুই ধরনের আছে, একটা হলো কন্টেইনার ট্যাগ, একটা হলো গিয়ে এমটি ট্যাগ, ঠিক আছে। সো এখানে আমি আপাতত যেতগুলো ট্যাগ ইউজ করছি সবগুলাই হলো গিয়ে কন্টেইনার ট্যাগ। কন্টেইনার কি অর্থে, এইচটিএমএল এর ভিতরে কি থাকে, এইচটিএমএল এর কোড থাকে। হেডের ভিতরে কি থাকে, হেডের যা যা কাজে লাগে, যেমন হেডার, টাইটেল, এগুলো হেডের ভিতরে। টাইটেলের ভিতরে কি থাকে, টাইটেলের নাম থাকে। বডির ভিতরে কি আছে, দুনিয়ার সব কিছু বডির ভিতরে থাকে। তো সব ট্যাগের ভিতরেই কিছু না কিছু আছে, এই জন্য এগুলো বলে কি, কন্টেইনার ট্যাগ। আর যে ট্যাগগুলোর ভিতরে আমার কিছু লেখা লাগে না, ওইগুলোর বলে এমটি ট্যাগ, ওইগুলোর বলে এমটি ট্যাগ। যেমন এখন আমরা যে ট্যাগটা ইউজ করবো আইএমজি, আইএমজি দ্বারা বোঝায় কি, ইমেজ। এই ইমেজ জাস্ট শুরু এবং শেষ, এটার এন্ডিং ট্যাগ লাগে না, এটা জাস্ট শুরুর ট্যাগই আছে। তাহলে শুরুর ট্যাগ দিয়ে কী এমন বুঝাই ফেলবো আমি, অ্যাকচুয়ালি এখানে এট্রিবিউটগুলো বেশি। তো আমরা গতদিন এটাও দেখছিলাম যে এট্রিবিউটটা কি, কেউ চাইলে দেখে আসতে পারে। এই বিজি কালার ট্যাগটা এট্রিবিউট। এটা কি করে, এটা বেসিক্যালি কিছু না, জাস্ট বডি। নর্মালি আমরা যখন বডি ট্যাগ ইউজ করি, বাই ডিফল্ট বডির কালার সাদা থাকে। সো ওই গুণাবলীগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হয়। যেমন ইমেজ ট্যাগ দিয়ে আমি এখন যদি একটা ইমেজ আনি, কীভাবে আনতে হয় বলতেছি। তো এটা নর্মালি চলে আসবে, আমরা এনে দেখি যে অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি কী কাজে লাগে। যেমন ইমেজ দিয়ে একটা আনার পদ্ধতি কি, ইমেজ ট্যাগ দিয়ে একটা ইমেজটা আমি আমার পেজে আনতে চাই, কীভাবে আনবো। অবশ্যই আনার অনেক ওয়ে আছে, যেহেতু আমরা আপাতত লোকাল হোস্টে করতেছি, মানে আমরা কোনো ইন্টারনেটের মধ্যে আমাদের ওয়েবসাইট না। সো আমাদের ইমেজটা আমাদের লোকাল ফাইল থেকে নিতে হবে। লোকাল ফাইল কি, এই এক্সপ্লোরার, তোমার মাই পিসি ওপেন করো, মাই পিসি ওপেন করে যে কোনো একটা ইমেজ ওপেন করো, ঠিক আছে। আমি আমার ডেস্কটপে যাই, ডেস্কটপে আমি আমার লোগো যদি দেখি, এই যে আমার লোগোটা আছে, ওকে, ওই ইমেজে ক্লিক করো। যে কোনো ইমেজ আমার যে ডেস্কটপে আছে, তোমার ডেস্কটপে থাকতে করতে হবে না, যে কোনো জায়গায় তোমার একটা ইমেজ সিলেক্ট করো, ইমেজ হতে হবে, যে পিজি পিএনজি যে কিছু, যে কোনো কিছু হলেই হবে। রাইট ক্লিক করো, তারপর এই প্রপার্টিস পাবা, প্রপার্টিসে যাও। ওকে, এইটা হলো গিয়ে তার লোকেশন, ঠিক আছে। তার লোকেশনটা কপি করো, এটা ফুললি সিলেক্ট করে কন্ট্রোল সি দাও, বা এটা রাইট ক্লিক করেও কপি করতে পারো। ওকে, কপি করার পর এই এখানে তুমি এসআরসি লিখো। এসআরসি দ্বারা বোঝায় সোর্স, মানে কই থেকে আমি ইমেজটা আনবো, কই থেকে আমি ইমেজটা আনবো ওইটা আমাকে বলে দিতে হবে। ওইটা কোটেশনের ভিতরে বলতে হয়, ঠিক আছে। কই থেকে ইমেজটা আনবো ওইটা আমাকে বলে দিতে হয়। সো ওইটা আমার স্বাভাবিক, আমি ইমেজ লিখলে তো সে বুঝবে যে ইমেজ আনতেছে, কিন্তু কই থেকে আনবো এটা তো বলে দিতে হবে। ওইটা বলে কীভাবে, ওটা লেখার নিয়ম, সিনটেক্সটা হলো গিয়ে এসআরসি দিয়ে আমার ইকুয়ালে কোটেশনের ভিতরে লোকেশন দিতে হবে যে কই থেকে আনতে হবে। সো আমি লোকেশন কপি করছিলাম এটা। ওকে, এখন যদি আমি যেই, কিন্তু হবে কাজ হবে না, কারণ সে অ্যাকচুয়ালি এই লোকেশনে যাবে। তখন এই লোকেশনে আমার যদি তুমিরা যদি দেখো, একটা ফাইল আছে না, হাজারটা ফাইল আছে। সো আমাকে বলে দিতে হবে ওই ফাইলটা কোনটা ছিল। সো ওই ফাইলটা কোনটা ছিল আমি তার প্রপার্টিস থেকে দেখতে পারি। এই যে তার প্রপার্টিস যদি সিলেক্ট করি, এই যে ফাইলটার নাম এখানে থাকে, তো ওইটাও কপি করো। কপি করে তুমি এখানে এসে এই এই যে চিহ্ন দেওয়া আছে ওইটা দো, ওইটা অ্যাকচুয়ালি এন্টারের পাশেই আছে, এন্টারের পাশে এই চিহ্ন খুঁজে পাবা।
তারপর তুমি যে কপি করছো নামটা এখানে পেস্ট করে দাও, শেষ। তাহলে সে এই লোকেশনে যাবে, গিয়ে এই ফাইলটাকেই অ্যাক্সেস করবে। এটা একটা জেপিজি ফাইল, ইমেজটা অ্যাক্সেস করবে। ওকে, সো মোটামুটি ইমেজটা চলে আসবে। এখন আমি যদি কন্ট্রোল সেভ দিই, কন্ট্রোল সেভ দিয়ে আমি আমার ওয়েবসাইটে যাই, গিয়ে রিলোড দিই, তাহলে দেখো এত বড় ইমেজ আসছে, আমার পুরো পেজ খেয়ে ফেলছে। এই জিনিসটা আমি যে ইমেজ আনছি, আমার বাই ডিফল্ট যে ইমেজের সাইজ ছিল ওইটা রয়ে গেছে, ওইটা চেঞ্জ হয় নাই। সো এটা কীভাবে চেঞ্জ করবো, এটা আগের ভিডিওতেও বলছিলাম, এখন আবার দেখি। হাইট, তার হাইটটা আমি কত চাই, আমি হাইট চাই ছোটো মোটো একটা হাইট চাই। ধরো আমি হাইট দিয়ে দিলাম তার 50, হাইট দিয়ে দিলাম তার 50, আর উইড মানে উচ্চতা হলো গিয়ে তার 50 দিছি, উইডটা পিক্সেল হিসাবে কাউন্ট হইতেছে। আর উইড দিলাম আমি, ধরে নিয়ে গেল 70 দিয়ে দিলাম, উইড নিয়ে দিলাম 70। তাহলে কন্ট্রোল সেভ যদি দিই, এই যে এইগুলো হলো গিয়ে অ্যাট্রিবিউট। আমি ইমেজ তো অ্যাড করছি, ইমেজের সাথে কিছু গুণাবলী দিয়ে দিছি, তার গুণাবলী চেঞ্জ করছি, তার বাই ডিফল্ট যে গুণাবলী ছিল ওইগুলো চেঞ্জ করছি, আর কিছুই না। সো এই ইকুয়েশন থেকে ইমেজ ট্যাগটা কীভাবে লিখতে হয়, ইমেজ ট্যাগ কোথা থেকে আনসার ওইটা দেওয়া লাগে এসআরসির ভিতরে। তারপর দেওয়া লাগে যে তার তুমি যে হাইট ওয়েট চেঞ্জ করতে চাও, ইমেজের আরও অ্যাট্রিবিউট আছে, আরও অনেক অ্যাট্রিবিউট আছে, ওইগুলো আমরা দেখবো আস্তে আস্তে। সো এখন যদি আমি কন্ট্রোল এস দিই, গিয়ে আমি আমার পেজটা রিলোড দিই, তাহলে এই যে এটা চলে আসছে। এখন আমি চাই না এটা আমার সাইডে থাকুক, এটা বৃষ্টি লাগতেছে, আমি চাই এটা নিচে থাকুক, ঠিক আছে, এই জ্ঞান অর্জন লেখার নিচে থাকুক। তাহলে ওটার জন্য আরেকটা ট্যাগ আছে, ওইটার জন্য আমরা এখানে হেড, এটা অ্যাকচুয়ালি হেডারের পরে আসছে না, কারণ কি আমি হেডারের পরে বলি না অ্যাকচুয়ালি যে আমার একটা গ্যাপ লাগবে। সো ওই গ্যাপ লাগাটা কীভাবে বোঝা লাগে, এই বিআর দ্বারা কি বোঝায়, ব্রেক, মানে হেড আসার পরে একটা ব্রেক হবে, মানে একটা লাইন গ্যাপ হবে, তারপর আমার ইমেজটা আসবে। এটাও খেয়াল করে দেখতে পারো, এটা একটা এমটি ট্যাগ। কি অর্থে এমটি ট্যাগ বলতেছি, এটা অ্যাকচুয়ালি ক্লোজিং ট্যাগটা নাই, এটার ভিতরে কিছু লেখা নাই, এটা শুরু হয়েছে শেষ, এটা দ্বারা একটা জিনিস বুঝাই ফেলছে, এটার ভিতরে কিছু লেখা রাখে না। ইমেজ ট্যাগটাও দেখো একটা, তার অ্যাট্রিবিউট অনেক আছে, কিন্তু তার ভিতরে আমি কিছু লিখি নাই, সুতরাং ইমেজ ট্যাগটাও কি এমটি ট্যাগ। সো আমরা আশা করি বুঝছি যে এমটি ট্যাগ কি এবং কন্টেইনার ট্যাগ কি। আমি যদি কন্ট্রোল সেভ দিই, গিয়ে আমার ওয়েবসাইট রিলোড দেই, এই যে ইমেজটা অসাধারণভাবে নিচে চলে আসছে। সো মোটামুটি এখন লাগতেছে একটা ওয়েবসাইট তৈরি হইতেছে এখানে। আচ্ছা, এখন ধরো আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাই। সো আপাতত ওয়েবসাইট তৈরি হয় নাই, তো আমি আপাতত ইউটিউবের লিঙ্ক দিয়ে দিই। ধরো আমি ইউটিউবে যাই, এই যে ইউটিউবে গেলাম। ওকে, তো ইউটিউবের লিঙ্ক এটাকে কপি করলাম। আমি কি চাই, এখানে একটা বাটন যাতে থাকে, এখানে যাতে একটা বাটন থাকে। ধরো আমি আমার ওয়েবসাইটটা যদি তৈরি করে থাকতাম, আমি এখানে বাটন দিলে, এটা নিজেও কিন্তু ওয়েব পেজ, এটা কিন্তু নিজে একটা ওয়েব পেজ। এখন কনফিউজ যদি থাকো যে ওয়েব পেজ আর ওয়েবসাইটের পার্থক্য কিছুই না, অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা কী হয়, ওয়েবসাইট হয়। আর ধরো আমি একটা ইন্টারনেটের মধ্যে একটা ওয়েবসাইটে যেতে চাই, মানে এক পেজ থেকে অন্য পেজে যেতে চাই, যেমন ধরো ফেসবুকে বিভিন্ন লিঙ্ক থাকে না, এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কে চলে নিয়ে যায়, ক্লিক করলে ওই রকম আর কি। তো আমি এখানে দিতে চাই যে আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে ওইটাতে। আপাতত যেহেতু ওয়েবসাইট রেডি না, সো আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে লিখে দিব ইউটিউবে যাওয়া যাবে, সো ইউটিউবে নিয়ে যাবে। সো আমি এটা কীভাবে করতে পারি, এটা অবশ্যই বডির ভিতরে করতে হবে, অবশ্যই আমার বডির ভিতরে করতে হবে। সো আমি যদি এখানে ওইটার ট্যাগ হলো গিয়ে এ, ঠিক আছে, ওইটা দ্বারা এ বোঝায়। আর রেফারেন্স দ্বারা আমি বুঝাবো যে আমার লিঙ্কটা, যে লিঙ্কটা আমি কপি করছি ওইটা আমি এখানে লিখে দিব, এই যে ইউটিউবের লিঙ্কটা আছে, লাস্টের স্ল্যাশটা লাগবে না। দিয়ে আমি হ্যাশ এটা ক্লোজ করলাম। তারপর আমার এখানে লিখতে দেখো, তারপর এই ট্যাগটা কিন্তু এমটি ট্যাগ না, সো এই ট্যাগটাকে ক্লোজ করতে হবে। ট্যাগটাকে ক্লোজ করলাম, আর এই জায়গার মধ্যে আমি যা লিখবো ওইটা হবে কি আমার লেখাটা আসবে, ওই লেখাটা আসবে। আর ওই লেখাটার মধ্যে ক্লিক করলে অ্যাকচুয়ালি আমার এই লিঙ্কে চলে যাবে। সো আমি এখানে লিখে দিলাম ইউটিউব, এখানে ইউটিউব লিখে দিলাম যাতে আমার ইউটিউব লেখাটা আসে, আর ইউটিউবে ক্লিক করলে ওইখানে নিয়ে যাবে। আচ্ছা, আর আমি এটা যদি রিলোড করি, এই যে এখানে ইউটিউব লেখা আসছে, প্রথমে আমি ওই ইউটিউবটা কাটি, এটা যদি ক্লিক করি অ্যাকচুয়ালি ইউটিউবে চলে গেছে, ঠিক আছে। এবং আমি যদি এটা ব্যাক দেই, তাহলে এটা আবার ব্যাকে নিয়ে আসছে। আচ্ছা, এখন এটাও বিশ্রী, এই জায়গায় আমি এটা নিচে চাই, কি করা যাবে বোঝা যায় এখন আপাতত, আশা করি বুঝতেছো। যে এখানে যদি আমি এই যে বিআর দিই, তাহলে বিআর দিয়ে সেভ দিলাম, তাহলে সেভ দিলে অ্যাকচুয়ালি এখানে আবার যদি রিলোড দিই, এই যে এটা নিচে চলে আসছে। এখন আমি এখানে ইউটিউব দিয়ে কনফিউজ হয়ে যায় মানুষ, আমি এখানে আরও কিছু একটা লিখি। ধরো এখানে আমি বিআর দিয়ে একটা প্যারাগ্রাফ আগে লিখি, প্যারাগ্রাফে আমি কি লিখতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু গো টু ইউটিউব, ওকে, দিয়ে প্যারাগ্রাফটা ক্লোজ করে দিলাম। সরি, প্যারাগ্রাফ তো ওপেন আসলোই, ক্লোজ করবো জাস্ট। ওকে, ক্লোজ করলাম, কন্ট্রোল এস, ওয়েবসাইটে যাও, রিলোড দাও,
ইফ ইউ ওয়ান্ট টু গো টু ইউটিউব এটা তারা খুবই বেশি জিনিস বলে এখানে ইফ ইউ ওয়ান্ট টু গো টু ইউটিউব ক্লিক হেয়ার দেওয়া উচিত। সো এটাকে আমি এখন কি লিখে দিব, এটাকে আমি ক্লিক হেয়ার দিয়ে দিই, ক্লিক হেয়ার। ওকে, দিয়ে আমি যেটা চাই এখানে আরেকটা জিনিস আমি করার চেষ্টা করি, যদি ওকে। সো এখানে আমি যদি রিলোড দিই, এই যে ক্লিক হেয়ার চলে আসছে, এটাতে ক্লিক করলাম। এই যে আমি এখানে কি করছি আরেকটা জিনিস বলি, এই যে টার্গেট ইজিক্যাল টু এমটি লিখছি না আমি, এই টার্গেট ইজিক্যাল টু এমটি লেখা দ্বারা কি বোঝায়, আমি আগে দেখো এটা মুছি আমি যদি এখন আবার, আচ্ছা এটা সেভ করি আগে, এটা সেভ করলাম, সেভ করে আমি আমার ইউটিউবে এই ট্যাবটা কাটলাম। ইফ ইউ ওয়ান্ট টু গো টু ইউটিউব ক্লিক হেয়ার, ক্লিক করলাম। ওকে, এটা সেভ হয় নাই মেবি, ওয়েট, ওকে সেভ হয়ে যাওয়ার কথা। আমি আবার যাই, আবার রিলোড দেই, রিলোড হয়েছে, ক্লিক হিয়ার। এই যে আমার এই ট্যাবটাইতে ইউটিউব নিয়ে আসতেছে এবং আমার ওয়েবসাইটে চলে যেতেছে, খুবই বেশি আমাকে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটটায় নিয়ে গেছে, মানে আমার ট্যাবটা চলে গেছে, আমার ওয়েবসাইট চলে গেছে। যদি আমি বেঁকে দিয়ে আসতে চাই, কিন্তু অনেক ওয়েবসাইট কি রাখে, অপশন রাখে, এটা ক্লিক করলে ওদের ওয়েবসাইট যাতে না যায়, নতুন ট্যাবে যাতে ওয়েবসাইটটা তৈরি হয়, ওইটাও আমি চাই, স্বাভাবিক। আমি এখানে কী করতে পারি, আমি এখানে ওই টার্গেটটা, মানে টার্গেট দ্বারা এমটি দ্বারা বোঝায় যে আমার এই পেজের জন্য কোনো টার্গেট নাই, তাহলে ওইটা নতুন ক্লিকে নিয়ে দিতে হলে কী করতে হবে, তাকে নতুন ট্যাব ওপেন করতে হবে, নতুন পেজ ওপেন করতে হবে। তখন কন্ট্রোল সেভ দিলাম, দিয়ে এখন রিলোড দিই, রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর ক্লিক হেয়ার দিলাম, এই যে নতুন ট্যাবে গেছে। সো এই যে মোটামুটি আমাদের, আমরা নাম দিলাম ভালো একটা, লোগো দিলাম আমরা, তারপর আমরা একটা বাটনও দিলাম যেটা দ্বারা অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। সো এখানে আমরা দেখি যে কী কী ট্যাগ ইউজ করছি, ব্রেক এমটি ট্যাগ ইউজ করছি, ইমেজ ট্যাগ ইউজ করছি ছবি আনার জন্য, এ ট্যাগ ইউজ করছি। এটা অ্যাকচুয়ালি কী করে, এটা লিঙ্ক আপ করে, হাইপার লিঙ্ক, এইটা হাইপার লিঙ্ক করে। হাইপার লিঙ্ক দ্বারা কি বোঝায়, একটা বাটনে ক্লিক করলে যাতে অন্য ওয়েবসাইটে বা অন্য কোনো জায়গায় নিয়ে যেতে পারে, ওই জিনিসটা বোঝায়। সো এখানে কী লিখবো এটা আমাদের উপর, আমরা, তোমরা চাইলে এটা নিয়ে আরও অনেক কিছু করতে পারো, যা এখন যা শিখছি ওইটা দিয়ে কিন্তু বেসিক্যালি এই জিনিস দিয়ে অনেক ভালো একটা ওয়েবসাইট তৈরি, ওয়েব পেজ তৈরি করা যাবে, সরি, ভালো একটা ওয়েব পেজ তৈরি করা যাবে। সো আশা করি আপাতত বোঝা গেছে। আমরা নেক্সট ভিডিওতে আরও কী কী করা যায় ওয়েব পেজের মধ্যে ওইটা জানবো।